হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটি রেসিপি নিয়ে, তালের গুলগুলি। এর জন্য একটা তাল কুড়িয়ে এনেছি, পাকা তাল কুড়িয়ে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে খোসাগুলো রেখে খোসাগুলো এবং উপরে তালের উপরের অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু জল দিয়ে তালটাকে মেখে একটু নরম করে নিয়ে একটি গ্রেটারের মাধ্যমে তালের শাঁসগুলো আমি বের করে নিয়েছি। শাঁসটা গ্রেটারের মাধ্যমে বের করে নিয়ে এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, কারণ তালের শাঁসের মধ্যে একটি চুল জাতীয় থাকে, ওটা আর লাগবে না, তার জন্য আমি ছেঁকে নিলাম। এরপর একটি নারকেল ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে একটি কুড়নির সাহায্যে কুড়িয়ে নিলাম। নারকেল কুড়ানো হয়ে গেলে এরপর একটি পাত্রে সুজি ভিজিয়ে নিলাম, কারণ সুজিটা ভিজিয়ে রাখলে অনেকটাই নরম থাকে, তার জন্য সুজি ভিজিয়ে নিয়ে নারকেল কুড়ানো হয়ে গেল। এরপর সেই সুজি যে পাত্রে রেখেছিলাম ভিজিয়ে, সেই পাত্রে আমি 500 গ্রাম ময়দা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা দিও। আমি 500 সুজি এবং 500 ময়দা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ময়দা দিয়ে পরিমাণ মতো চিনি, তোমরা যেমন মিষ্টি খাওয়াবে সেরকম করে দেবে, আমরা আমাদের মতন করে দিলাম। চিনি দিলাম, লবণ, একটু খাবার সোডা দিলাম, কারণ বেশ মুচমুচে এবং নরমও থাকবে তার জন্য। আর পানমৌরি দিলাম, আর তারপরে তালের শাঁস এবং নারকেল কুড়ো দিলাম। নারকেল কুড়ো দিয়ে এরপর আমি মেখে নিলাম। মাখানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিলাম, জল দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে আবারও আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম, একটা ঢাকনার সাহায্যে রেখে দিলাম। এরপর আধ ঘন্টা হয়ে গেলে হয়ে গেলে গ্যাসের ওপর কড়াই বসিয়ে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এরপর একে একে ছোটো ছোটো করে ডো বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে দিনের বেলা দরঘটনা দেখতে পাওনি আর কি তুলে নিলাম।
টায়া করে নম ফলে খুলতে ওটা টায়া করে নম গুলগুলিগুলো ছোটো ছোটো করে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তালের গুলগুলি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আবারও অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। বন্ধ করতে বলে একটু এখন করার মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও বলছি থালালে প্লাস্টিকের ইটা গেলে সব উঠে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নাই আমি দেখে এখন আসছি, টাটা, সবাই ভালো থেকো। সব তো এই যে বলে সব হয়ে যাবে, সব হয়ে যাবে।